আজরাইল, ও আজরাইল, আর দেরি কইরেন না। দুনিয়াটা আমার কাছে জেলখানার মতো লাগতেছে। এই দুনিয়া আমার ভালো লাগে না। এই দুনিয়ার মায়ার খাট আমার ভালো লাগে না। এই দুনিয়ার মায়ার বাড়ি আমার ভালো লাগে না রে আজরাইল। এই দুনিয়ার রং তামসা আমার ভাল লাগে না। আমার ও আজরাইল, আমার রূহটা তুমি তাড়াতাড়ি লইয়া যাও। আমার আল্লাহর সাথে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এরপর আজরাইল বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার চোখ দিয়ে রূহ নিতে চাই। কয় না না, এই চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করি। আমার নিদানের কালে আমি আল্লাহকে এই চোখ দিয়ে, নবীকে এই চোখ দিয়ে আমি দেখে বিদায় হতে চাই। এবার আজরাইল আলাইহিস সালাম কেমন জানি স্তব্ধ হয়ে গেল। আল্লাহর ডাক দিয়া কে, আল্লাহ তোমার বান্দাকে মুখ দিয়া রূহ নিতে দেই না, কান দিয়ে রূহ নিতে দেয় না, চোখ দিয়ে রূহ নিতে দেয় না, কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা আজরাইল, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দাটারে নিজের হাত দিয়া বানাইছি। তুমি যদি আমার বান্দা প্রেমিকের বান্দা রূহ টানতে চাও, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লিখে নাও। বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুক। আল্লাহু আকবার। আমার নবী বলেন, বেঈমান কবরে যখন মাটির চাপা খাইব, বেঈমান এমন জোরে একটা চিৎকার মারবে, তার কান্নার আওয়াজ পৃথিবীর গরু ছাগল ছাড়া কোনো মানুষ শুনবে না। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালানে ঘর রে মন আমার। দেখছনি আমার বান্দারা দুনিয়ার জমিনে না খাইয়া তৃষ্ণার্ত গলা লইয়া ওরা পানি নিয়ে বসে আছে। নির্ধারিত টাইমের একটা অপেক্ষা করতেছে, নির্ধারিত টাইমের একটা অপেক্ষা করতেছে, ওরা খায় না। এ ফেরেশতারা, আমি তোমাদের কাছে জানতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা আমি তোমাদের কাছে জানতে চাই, আমার বান্দারা আমার দেখছেনি? কয় না। আমার হাউজে কাউসার দেখছিনি? কয় না। আমার পুলসিরাত দেখছিনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছিনি? ফেরেশতারা বলবেন না। তখন আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা দেখছস নি আমি আল্লাহর না দেখা বান্দা কেমনে আমারে ডরায়? এই বান্দা আমারে কেমনে ডরাই? ও ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দারা যখন ইফতারের সময় ওই ইফতারের পানিটা যখন মুখের মধ্যে দিবে, ওই পানিটা মুখের মধ্যে দিতেই দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি হবে না। وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য জান্নাত কয়টা? وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى
ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছাইরা দেয়, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া, নফসানিয়ত, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ থেকে বিরত থাকে, আল্লাহ বলছেন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই আল্লাহর ভয় যার অন্তরে থাকে তারাই আখিরাতে সফল কাম হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর বিষয় দিয়েছিলেন বলে প্রথমে একটু বেলায়েতের দিকে ইশারা দিয়েছি। এখন আমাকে যেই বিষয়গুলো দিয়েছেন আমি ধাপে ধাপে যতটুকু পারি চেষ্টা করে যাব। বিদায় বেলা একটু মহব্বতে আল্লাহর জিকির করব। রাজি আছি না? না যেহেতু দরবার, ঠিক না বেঠিক? লাস্টে আহা আমি বলছিলাম আমরা হইলাম আল্লাহর বান্দা। জোরে বলেন কার বান্দা? এই আল্লাহর বান্দা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আহা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। কেডা কইছে ফুলাফান খারাপ? আসলেই তো ভালো, আসলেই ভালো, আসলেই ভালো। কেন বলছি ভালো জানেন? এই বুলাপানগুলো এক সময় ওয়াজ আসলে আধা ঘন্টা জিকির না করলে উইটে উইটে যেত, আর এখন আধা ঘন্টা হয়ে যাইতেছে। বুলাপান মনোযোগ সহকারে প্রত্যেকটা কথার উত্তর আদবের সাথে দিয়েছে। আর ছেলে একটা দুষ্টামি করছে, ওরে ক্ষমা করে দিলাম। যাক, কষ্ট নিস না দোস্ত, আবার রাগ করিস না। থাক, এই ছেলে যা পালামুকু বালাধানের সাথে চিটা দান তো বালাধানের দরে বিক্রি ফালামুকু কথা কোন ঠিক? এই ছেলে আদবে আউলিয়া হয়, ঠিক না বেঠি? রাগ করো না, আমাদের সঙ্গে মিশে যাও। মারহাবা বলেন। কোরআন শরীফ যে পড়ি দেখেন পোলাপান কি সুন্দর উত্তর দেয়। আর আমরা বলে ওয়াজ বলে গান নাচানাচি করি, গান টান গাই, জিডি কয় না এটি কিন্তু ওয়াজ হুনতে আয় না। এইগুলার কাজ হলে দোকানে বইয়া বইয়া সমালোচনা করা, ঠিক না? এই টেটনারি জিডি ওয়াজের বিষয় নিয়ে ওলামা একরামদের বিষয়ের বেশি নোক্তা ধরতে, ইমাম সাহেবের ভুল ধরতে, এই টেটনারি হাসরের মাঠে জুতার বাড়ি খাইব। কিছু আছে না মুসল্লি টেটনা, মসজিদে বই হবে ইমামের ভুল ধরে, মুয়াজ্জিনের ভুল ধরে, খতিবের ভুল ধরে, নিজে নামাজে রক্ত পড়ে না, টেহার গরমে কথা কেমন বাটপার আছে না। আবার আমার সামনে আয় না, আমার সামনে আইলে আমার জুতা গালে গালে হইলে বেটা নিজেরে চিন আগে, এরপরে আল্লাহরে চিনবা। কথা কন ঠিক না বেটি? আল্লাহ বলছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তোমার শুরুর মালিক। তো শুরুর মালিক যিনি, শেষের মালিক কেডা? তোমার রশি তো আল্লাহর হাতে, যাইবা গো গুড্ডির মতন ডাইনে ভাবে ঘুরতে থাকো। বালক যখন টান দিব রশি ধইরা গুড্ডি আয় ঘুরবো। আল্লাহকে ছাইরা দিছি ঘুরতে থাক। আমি যখন টান দিব পৃথিবীর কোন শক্তি তোরে ধরে রাখতে পারবে? সে যে
একটা গাইতাম নি সমস্যা মনে নিতে পারবো না কি দিস এলাকার আগুন বেশি গরম না সে যে নামে আজরাইল সঠিক সময় ঢালপা তোমার ঘরে হইব দাখিল কত কাকুতি মিনতি করবা তুমি কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত সেই পাতা যো রিয়া পড়লে সেই পাতা যো রিয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না এ বন্ধুরি ও ডালপার বন্ধুরা ও আমার যুবক ভাইয়েরা ও আমার পর্দানসীন মা ও বোনেরা আমার আল্লাহ বলেন ইন্নাহু নিশ্চয় তিনি হুয়া ইউবদিউ তিনি প্রথম তিনি তোমার প্রথম তিনি তোমার শুরুর মালিক তিনি তোমার শেষের মালিক এরপর আল্লাহ নিজের পরিচয় নিজেই তুলে ধরলেন আমি যে তোর মালিক শুন শুন পরের আয়াতটা ব্যাখ্যা কইরা গ্রহণ কইরা লো আমি আল্লাহ কেডা জানোস নি আমি আল্লাহ গোলাম ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলো সেই মালিক আমি আল্লাহ হলাম আরশের অধিপতি সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আরশের অধিপতি দুনিয়ার দুই কানি চার কানি জমিনের মালিক হইয়া কত বাহাদুরি করে আল্লাহ যে কেমন ছাড় আমরা দিছে যদি আল্লাহ আমরা ছাড় না দিত ঘুমের মধ্যে ফুরি মরে থাকতাম এই দুনিয়ার মালিক মালিকানা পাইয়া 10 দিন চাকরিতে না গেলে বেতন কেটে দেয় আমার আল্লাহ যে হাজিরা দিছে 5 ওয়াক্ত নামাজ ঘন্টার পর ঘন্টা আড্ডা মাইরা কাটাইয়া দেই আজান দিলে মসজিদের মধ্যে যায় না ইচ্ছে করলে আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণে আমাদের গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে কি পারে না পারে পারে এশারের নামাজ না পড়া যদি ঘুমায়া যাও আল্লাহর ওলি দরবার ওলি আল্লাহর জীবনী তালাশ করে দেখো বহুত ওলি আল্লাহ রাত্র 9টার সময় এশার পড়া ঘুমায়া যায় সবাই মনে করে ওলি আল্লাহরা বুঝি ঘুমায়া থাকে কিন্তু তালাশ করে দেখেন ওলি আল্লাহরা ওই এশারের নামাজ পড়া ঘুমাইয়া গেলেও সবাই ঘুমাইয়া গেলে সুরের একবারে নীরবে নীরবে ঘুম থেকে ওইটা যায় নীরবে নীরবে আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দে কথা গণ ঠিক কিনা
কথা ঠিক আছে কি না? নীরবে নীরবে সবার ফাঁকি দিয়ে আল্লাহর সঙ্গে একদম নীরব সময়। মোরাকাবার সবচাইতে কঠিন সময় হলো নীরব। আর ওই ওলিরা বয়া বয়া কইতো, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আল্লাহু মাহি আল্লাহু মাই। ইমানদাররা কয় আল্লাহ তো আমার সাথে আছেন। আর বড় করে বলো সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো আমার সাথে আছেন। শুধুমাত্র তাই নয়, আমি যা বলতেছি আল্লাহ তো তা শুনতেও আছেন। আল্লাহ তো আমার দেখতেছেন, আল্লাহ আমার দেখতেছেন, আল্লাহ আমার কথা শুনতেছেন, আর আল্লাহ তো আমার সাথে আছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় হায় হায়। ওলি আল্লাহর নীরবে বয়া বয়া কইতো, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই। ওই আল্লাহর বয়ে চোখের পানি ফালায় কান্ত। আহা, এটা কি বনের আগুন না প্রেমের আগুন? জোরে কোন না, আর জোরে বলেন না কিসের আগুন? ভাইরা আমার, গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা, আল্লাহকে ভয় কইরা কইরা চোখের পানি ফালায় কান্ত। এই যুবক তুই পাউটা সরায়া বইছ, তোর দ্বারা একটু উঠ না, উঠ দাঁড়া, অসুবিধা নাই। পাউডা বুঝি ধরছে, একটু পাউডা একটু মিলছে, ভালো হইছে, অসুবিধা নাই। কিন্তু তোমার একটা ইন্টারভিউ নিমু, তুমি আমার কাছে বলো আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের জান্নাত কয়টা? পারছো তো? মাশাআল্লাহ। কেডার কইছে 8টা বিহুক, তোর লগে হে সুর মিলাইছে না, হেতে কইছে 2টা। আমার হাবা জোরে ঘর পাগলা বল। মাশাআল্লাহ। ওরে অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। ফুলামান বলে না, জ্বালা জোড়ায় না। ওরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না। নারী জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আরে গরবারি সারিয়ায় আমি গরব হে যাব সোনার মদিনা, জ্বালা জোড়ায় না। হে নারী জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহকে ভয় করে যারা মারা যায় জান্নাত কয়টা? আর গাঞ্জা টানতে টানতে যারা মারা যায়, মদ খাইতে খাইতে, সুদ খাইতে খাইতে যারা মারা যায় তাদের জান্নাত কয়টা? সিদ্ধান্ত আপনি নিবেন, সিদ্ধান্ত আপনার। আমি গায়া যাবো, বাবা সে যার গায় দেখলে তার, আমি কয়া যাবো। তোমার যদি ভাব থাকে লাভ হবে, আর ভাব যদি না থাকে তাইলে মনে করো ওয়ার শুনতে পারবা, কোনো লাভ হবে না। পরিষ্কার কথা।
পরিষ্কার কথা। বুঝলাম না এরারে স্টেজ উঠতে কইছে আমার চা দেওয়ার জন্য, আমার শরীরটা একটু গরমে ঠান্ডা লাগছে, এরপর একটা দিছে এটা এরই ক্ষেত্রে খালি ইতামি খাইম তাহির হিসাব না। মিজান ভাই বুঝলাম না কিছু, বুঝলাম না কিছু। এই তার মেয়ে খবর আছে কিন্তু কইতেছি না। আপনার কি কষ্ট হইতেছে নাকি? তা কষ্ট হইলে ওয়াজ গোছাইলাম, অসুবিধা নাই। কটা বাজে? মাত্র 11টা। 11টা। আচ্ছা সারাই তুই, অসুবিধা নাই, মারহাবা জোরে গান। তবে সেহরিটা কে খাবে বাবা? অনেক মা বন্ধুরা, আজকে কি মা বন্ধুরা আসছে নাকি? প্যান্ডেল কই? ও প্যান্ডেল আছে, মাশাআল্লাহ। তাহলে মা বোনদের সেহরি আনতে হবে, ঠিক না? হিসাব মিলে ইনশাআল্লাহ। হ্যাঁ সেহরির ব্যবস্থা আছে, 12টার সময় খাওয়াই নেবেন। খাওয়াইলে বলে খাওয়াই নেব, কি তারা কইতে খাইলে বলে খাওয়াই নেব। যাক, আপনাকে আমার কথা কি আজকে বুঝতে অসুবিধা হয়েছে? আমি রমজান মাস দিকটা ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, আমি কিন্তু এত ধীরস্থিরে ওয়াজ করি না। আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, কারণ তাহিরির একটা জিনিস ক্লিয়ার বাংলাদেশে, তাহিরি কখনো নরম কখনো গরম, যেখানে যা লাগে তা দিয়া। প্রেমের আগুন তোরায়া কয় না, যা কইতাম না, যা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, জবান খুলে বলো হায়াতের মালিক কে? ওই আল্লাহরে ডরাইলে জান্নাত কয়টা? আমার কানা সাব্বু আলা আহদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ করে দে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল, বুড়া না যুবক? বুড়া মানুষ তো বেহেশতে যাইতই না। দলিল আছে বেড়া, 33 বছরের জোয়ান বানায় এক ক্লিক হইতো। মুরব্বী বেটার মন খারাপ হয়েছে গো। আরে বেড়া এইটা থাকতো না, একবার ক্লিন শিপ করে 33 বছরের জোয়ান বানায় 70 জন হইছে, 70 জন দিয়া বেহেশতে ঢুকাইব। জোরে গন্না নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আইনে সুন্নাত ওয়াল জামাত। কতখানি মনটা খুশি হইছে, বাপ রে, লাভ ছাড়া কেউ কাটবে না। তখন চাষি কই যাইব, আপনি 70 জন পাইলে চাষি কইব লাড়ি রে আছে আমার হাত। ওই রাসূল বলেন, যদি স্ত্রী বেহেশতি হয়ে যায় তাহলে স্ত্রী হবে 70 জন হুরের নেত্রী। ঘরের মধ্যে 3 ছেলে থাকলে বিয়া যে করে এক বউ আর এক বউ না কি লাগে? জাল জাল, একটা কারেন্টের জাল, জাল লাগে নিও। 3টা বউর মধ্যে যে বউটা সর্দারি করতারে কেমন লাগে তেনে গেছে, বাবারে কি বাপ লাগে। আর জান্নাতের ভিতরে আমনের বউটা 70 জন হুরের সর্দারি করবো। ভাই আমার জামার জন্য আঙ্গুর ফল নিয়ে আসো, আমার জামার জন্য আপেল নিয়ে আসো, আমার জামার জন্য আর কত কি বুঝেন না। মারহাবা জোরে ঘর। এই জন্য ভয় করবো একজনকে, তিনি কে? কানা সাব্বু আলা আহাদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল, নাকি বুড়া ছিল? যুবক ছিল। ইউলাজিমুল মসজিদা ওয়াল ইবাদাতা। ওই যুবকটা মসজিদের জন্য পাগল ছিল, সুবহানাল্লাহ, নাকি সিনেমা হলের জন্য? দাও একটু খাই লাগে। আমি যে মাহফিলে যাই, মানে 4 কাপটা লইলে তোরা আসি শুরু করস, আমার এই দুঃখটা আর মনে জীবনে মুছতারতাম না। তবে কমিটিকে ধন্যবাদ জানাই, ওরা এমন একটা কাপ দিয়েছে, ওরা বুঝতে পারতেছে না এটার ভিতরে কি কফি আছে না চা আছে। অন্তত এই সালাকিটা আজকে ডালপা করছে, আলহামদুলিল্লাহ। আমিও বলবো না কি খাচ্ছি। মারহাবা বলেন।
ঠিক আছে, কষ্ট দিচ্ছে বাজান। অনেকে বলে তাহির সাহেব একটু ডাইনে বামে কথা কর, রাগ করেন না, তাহির সাহেবের অভ্যাস এটাই, বুঝে খাটলে আসেন, না আসলে চলে যান। মারহাবা জোরে বলেন বাবা। এরপরে যুবক ভাইরা, ইউলাজিমুল মসজিদ ওয়াল ইবাদাতা, ওই ছেলেটা মসজিদ এবং ইবাদতের জন্য পাগল ছিল, কিন্তু সেই উমরের যুগের যুবক এখন এই ডালপা পাওয়া যায় না। যুবক বেশিরভাগ মসজিদের পাগল হতে পারলো না, কিন্তু মোবাইলের পাগলামি আর বন্ধ করলো না। কথা বলেন ঠিক কিনা? ফাআশিকাতুহু জারিয়াতান, এই যুবকের প্রেমে পড়ে গেছে একটা যুবতী। এক মারহাবা। আরে এদি পুরা শেষ করলেই বলি, হ্যাঁ। ফাআতাতহু ফি খালওয়া, এই যুবকটা একদিনে এই মেয়েটা যুবকের সঙ্গে দেখা হলো নির্জন এক জায়গায়। ফাকাল্লামাতুহু ফাহাদাসা ফি নাফসিহি, এবং সে যুবকের সঙ্গে কথা বলা শুরু করলো। অথচ এই ছেলেটা যুবতীর দেখা ফাশাহিফি যালিকা ফাশাহিকা, যুবকের মাঝে একটা কম্পন তৈরি হয়ে গেছে, শরীরটার মধ্যে কাঁপা তৈরি হয়ে গেছে। শুধু তাই নয়, ফাগাশিয়া আলাইহি, ওই যুবকটা কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফাজা আম্মুলাহু, ছেলেটা যখন মেয়ের দিকে কাঁপতে কাঁপতে পড়ে গেছে, তখন ওই সময় তার চাচা আসলেন যুবকের কাছে। ফাহামালাহু ইলা বাইতিহি, ওই যুবকটারে তখন বহন কইরা বাড়িতে নিয়ে গেল। ফালাম্মা আফাকা, যখন যুবকটার জ্ঞান ফিরে আসলো, কলা, তখন যুবকটা বললেন, ইয়া আম্মুন, হে চাচা, ইনতালিক ইলা উমর, আমাকে উমরের বাড়িতে নিয়ে যান। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ফাআখবারাক ফাআকরাউ মিন্নিস সালাম, উমরের কাছে আমাকে নিয়ে যাবেন আর আমার সালামটা উমরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াকুল্লাহু, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, মা জাযাউ মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ কি পুরস্কার রেখেছেন। বলি আল্লাহর ওয়াস্তে বুঝবেন আস্তে আস্তে কি কোন দিকে লয়ে যাইতেছি। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, আল্লাহকে ভয় করে যার, আল্লাহকে ভয় করলে আমার আল্লাহর কাছে কি পুরস্কার আছে। ফানতালাকা আম্মুহু, তার চাচা তাকে ওমরের কাছে নিয়ে গেল। ফাআখবারা, যা বলতে সব ঘটনা বলল। ওয়াকাদ শাহিকাল ফাতা শাহকাতান উখরা, যখন এই যুবকের ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, তখন ওই মেয়ের সামনে ছেলেটার যেমন কম্পন তৈরি হয়ে গেছে। যখন মেয়ের ঘটনাটা খুলে খুলে চাচা উমরকে বলতেছেন, ওই সময়ের ভিতরে তার গায়ের মধ্যে আবারও কম্পন তৈরি হয়ে গেল। শুধুমাত্র কম্পন তৈরি হয় নাই, ফামাতা মিনহা, ওই জায়গার ভিতরে ওই ছেলেটা উমরের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মরণ বড় কঠিন, মরণ বড় সহজ, মরণ বড় কঠিন, মরণ বড় সহজ। মাঝে মাঝে কিছু মরণের চিত্র ফেসবুকে দেখি, চোখ টুক বাই করে দিই, কি করে কি না করে। ছেলেটা মেয়ের সামনে বেহুশ হয়েছে কিন্তু মরে নাই, ওমরের সামনে বেহুশ হয়েছে কিন্তু ছেলেটা মরে গেছে। ফাওয়াকাফ আলাইহি উমর, যখন ছেলেটা মারা গেছিল ওই জায়গার মধ্যে উমরের দাঁড়ানো ছিল।
ফাকালা ওমর তখন বললেন লাকা জান্নাতান, সেই ছেলেটা আমার আল্লাহকে ভয় করে মারা গেছে, আমার আল্লাহ তার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো ইমানদারের মরণটা কেমন হয়? ইমানদারের কাছে আজরাইল আসে, ডালপার জমিনে ঘরের দরজায় দাঁড়াবে। ইমানদারের কাছে আইসা ডালপা ঘরের দরজায় দাঁড়াইয়া আজরাইলে ইমানদারের সালাম দিব। আস্তে করে সালামের জবাব নিবে ইমানদার। ওই ইমানদারের কানে মাথার কাছে গিয়ে আজরাইলে বসবে, বৈশা আজরাইলের হাতের আঙ্গুল দিয়া ওই ইমানদারের মাথার চুলগুলো আশ্রয়া দিবে। দেওয়ার পরে চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। ওই ইমানদারের কানের কাছে আজরাইল মুখটা লাগাইয়া বলবে, ও আল্লাহর বান্দা, আপনার রূহটা নেওয়ার সময় হয়ে গেছে। ইমানদারে তখন ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, আর দেরি কইরেন না, দুনিয়াটা আমার কাছে জেলখানার মতো লাগতেছে। এই দুনিয়া আমার ভালো লাগে না, এই দুনিয়ার মায়ার খাট আমার ভালো লাগে না, এই দুনিয়ার মায়ার বাড়ি আমার ভালো লাগে না রে আজরাইল, এই দুনিয়ার রং তামসা আমার ভাল লাগে না। আমার ও আমার রূহটা তুমি তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহর সাথে আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জান্নাতের ফেরেশতা, হাতের মধ্যে একটা আতরের বোতল লো। আমার কাছে আছে কিনা? আছে। হাতের মধ্যে একটা আতরের বোতল লো, সুবহানাল্লাহ, আর হাতের মধ্যে একটা সাদা কাপড় লয়। আজরাইল এমন একটা সাদা কাপড় লই আর আতরের বোতল নিয়ে ইমানদারের বাড়ি ডাল পায়েসে হাজির হয়ে যাবে। ওই জান্নাতের ফেরেশতা 2টা জিনিস লই আইব, আর আজরাইলের ডাল পার ইমানদারের ওপেন হার্ট সার্জারি না, রুহুটার সার্জারি করব। রুহুটা কি জিনিস আপনারা তো জানেন না, জানেন না রুহু যে কি জিনিস এটা আপনারা জানেন না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, কেউ যদি আপনাকে বলে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র। এর বেশি কইতে কইছে না, কমও কইতে কইছে না, এটার মধ্যে একটা খেলা আছে না নাই? হায় হায়। এরপরে ফেরেশতা সাদা কাপড় নিয়ে আসবি, হাতের মধ্যে একটা কিসের বোতল, এই পোলাপান জোরে কও, এই নিয়ে যখন ডাল, আমি কথা বলতেছি, আবার কইেন না যে কোরআন শরীফের হাদিসে কোন জায়গা ডাল পার কথা লেখছে দেখায়নি, ইত্যা কালাম কইেন না, এটা কথা বলতেছি। ডাল পাতে কি ইমানদার নাই? তো এই হিসাব তো সবার লাগবে, যে গ্রাম আছে সেই গ্রামের হিসাব হইতো, কথা কোন ঠিক না বেঠি? এরপর ডাল পাই ইমানদারের ঘরের দরজায় আসার আগে ইমানদারের চোখটা যেই বরাবর যায়, এমন বরাবর আতরের বোতল আর কাফন এই সাদা কাপড় নিয়ে দাঁড়ায়া থাকবে। আর আজরাইল ওই ইমানদারের রূহটারে কবজ করব। এবার রূহটা কবজ করতে যাইয়া ইমানদারে ডাক দিয়া বলে, যারে মাটিও খাই না, জমেও সই না গো, প্রেমিকে যেই জনা। পাগল দেখলে দমক মারেন মিয়া, চলা ফইরাইলে আর চুল আউলা জলা লইলে বাড়িতে 10 টিয়া খুঁজলে 20 টিয়ার দমক মারেন মিয়া, এই দমকটা দিয়েন না। রাসূল বলছেন সালামালা ভইরা পাগলের বেশ দইরা কিছু লোক ঘুরব, এর দমক দিস না, কারণ আল্লাহর জমিনে ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ এই রকম হয়। দেখছেন না আল্লাহর ওলিরা কাফর ফিনবার দারদার সেনা, নিজের শরীরের যত্নে দারদার সেনা, রুহুর চর্চা করছে, রুহুর চর্চা করছে। কথা কোন ঠিক না বলা?
আল্লাহ পাক তোমার ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তোমার চোখের দিকে তাকায় না, তোমার চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় তোমার অন্তরের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে এটা ঠিক করেন মিয়া, আগে কলম ঠিক করেন, তাইলে দেখবেন আল্লাহ পেয়ে যাবে। ইমানদারে বলবে, আজরাইলে বলবে, ও আল্লাহর বান্দা, আপনার রূহটা আমি মুখ দিয়া নিতে চাই। দেখছেন নি কত তেল মাখে? হ্যাঁ, আজরাইলও কত সম্মান দিয়ে কথা বলে ইমানদারে। তোমার রূহটারে আমি মুখ দিয়া নিতে চাই। ইমানদার ডাক দিয়ে বলবে, আজরাইল এই মুখ দিয়ে রূহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি একজনের জিকির করি। জবান খুলে বলেন তিনি কে? এরপরে তোমার রূহটারে আমি কান দিয়ে নিতে চাই। এরপরে ফেরেশতা ডাক, এবার বান্দা ডাক দিয়ে বলবে, না না, এই কান দিয়ে রূহ নিতে দিব, কারণ এই কান দিয়ে আমি আল্লাহর নামের ধ্বনি শুনি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর আজরাইল বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার চোখ দিয়ে রূহ নিতে চাই। কয় না না, এই চোখ দিয়ে আল্লাহর কুদরত দেখে দেখে আমি আল্লাহকে গবেষণা করি। আমার নিদানের কালে আমি আল্লাহকে এই চোখ দিয়ে, নবীকে এই চোখ দিয়ে আমি দেখে বিদায় হতে চাই। এবার আজরাইল আলাইহিস সালাম কেমন জানি স্তব্ধ হয়ে গেল। আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ তোমার বান্দাকে মুখ দিয়ে রূহ নিতে দেই না, কান দিয়ে রূহ নিতে দেয় না, চোখ দিয়ে রূহ নিতে দেয় না, কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা আজরাইল, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দাটারে নিজের হাত দিয়া বানাইছি। তুমি যদি আমার বান্দার প্রেমিকের বান্দার রূহ টানতে চাও, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লিখে নাও। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কহিরা সে জাদু গো মাশাআল্লাহ। আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কহিরা সে জাদু গো দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমরা রে মন গো ইয়াসের দেওয়ানা। মাশাআল্লাহ। তোমারে পাহিবার আসি, ঘুরতেছি কাঙ্গালের বেশে গো মাশাআল্লাহ। আরে মাতাল না খেলে গা আইনে তোমারে পাহিবার আসি, ঘুরতেছি কাঙ্গালের বেশে গো মাশাআল্লাহ। আরে দেশ বিদেশে ঘুরে আমি, দেশ বিদেশে ঘুরে আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। মাশাআল্লাহ। দয়াল নামে এত মধু, দয়াল নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন গো ইয়াসের দেওয়ানা। মাশাআল্লাহ।
তোমরা কে বাজাই বায়ান অন্তর পয়রা কইল আমি জানি গো মাওলার প্রেমে আছে কত জালা আমি জানি গো আমি বুঝি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ আমার যুবক ভাইরা বিদায় বেলা জিকির করবেন ইনশাআল্লাহ। তবে আমার আল্লাহর নামের জিকির আমরা করি কেন? নামের ভিতরে বরকত আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আল্লাহ ডাক দিয়া বলে, ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে একটা নাম লেখো। নামটা কি? আল্লাহ। নামটা কি? নামটা কি? আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, সুস্থ রাখার মালিক, অসুস্থ করার মালিক। যদি বলেন আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নাম, আল্লাহর নামটা লেখো। লেখা আমার ইমানদারের চোখের সামনে নিয়ে তুমি এমন ভাবে ধরো। যেরকম না সুবহানাল্লাহ। এবার আজরাইল হাতের তালুর মধ্যে নামটা লিখলেন। নামটা লিখে চলে গেলেন আর ইমানদারের কাছে যাইয়া ইমানদারের চোখের সামনে যাইয়া যখন হাতের তালুটা ধরলেন, ইমানদার যেই মাত্র আল্লাহর নামটা দেখছে, সারা জীবন যেই নামের উপরে ইমানদার ফানা, যখন মরণের ঘাটে যাইয়া আল্লাহর নামটা দেখেছে, ইমানদার আল্লাহর নামটা দেখা ফানা ফিল্লা হয়ে গেছে। ওই সুযোগে আমার আল্লাহর ওই আজরাইল যখন রূহটা কবজ করেছে, ইমানদার যারা পরিমাণও টের পাবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জান্নাতের ফেরেশতা, জান্নাত থেকে তুমি যেই কাপড় নিয়ে গেছো, আজরাইলের রূহটা বের করলে ওই কাপড়টা তোমার কাফন দিয়া বাইন্ডিং কইরা আসমানের দিকে তুমি উড়াল দিবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমানদার রূহটা যখন আজরাইলে বের করলো, সাথে সাথে রূহটা আরেকটা ফেরেশতা দিয়া আমার আল্লাহ রূহটারে বাইন্ডিং কইরা বলাইছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই ফেরেশতার রূহটারে নিয়ে আসমানের দিকে উড়াল দিব। এই এই লড়াছড়া করছে শরীর, এদিকে তাকাও। ফেরেশতার রূহটারে নিয়ে আসমানের দিকে উড়াল দিব। এই যুবকরা বলো কোন দিকে? প্রথম আকাশে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, ও ফেরেশতা, তোমার হাতের মধ্যে কি আছে? এমন গ্রান তো কোনোদিনও শুনি নাই। এবার ইমানদারে বলে, চিনো না? যদি প্রেমিকটা ডালপার হয় সে বলবে, এটা হলো দুনিয়ার জমিনের ডালপা, এমুকের রুহু। এই আতরের বোতল দিকে এমন ভাবে গ্রান আসবে। হ্যালো, ঠিক আছে, এমন ভাবে গ্রান আইব। আহা, নাও দাও সামনের গ্যালারি ধরো। মাশাআল্লাহ, আবার পাগল হয়েছে। মাশাআল্লাহ, জানো বাবা কইও, এটা একটু একটু হাতে দেন, দিয়া দেন, এখানে দিয়া দেন। আবার সবটা ডাইলওয়ালা দেন না, বুঝা বুঝা দিয়ে। মারহাবা জোরে কোন একবার দিছিলাম, এটা খুলতে পারে না, পরে ভাঙা লাইছে। মারহাবা জোরে কোন না, আতর সুন্নাত। আতর কি? জোরে কোন না, মারহাবা। আতর ব্যবহার করা, মিসওয়াক ব্যবহার করা সুন্নাত। মনে রাখবেন কথাগুলো, এগুলো রাখেন, মাঝে মাঝে জুম্মার দিন গেলে দিয়ে। আজকে জুম্মার গেছি তো লয়ে গেছিলাম পড়ো করে, ঠিক আছে না? এই ফ্যানের আওয়াজটা পুরা কাজ দাবি না। না না না, ঠিক আছে। আল্লাহু আকবার জোরে কত না গেলে গা।
মুহাব্বতে কোন আল্লাহু আকবার। প্রথম আকাশের ফেরেশতা কি তোমার কাছে কি আছে এত গ্রান কিনলে গিয়া কয়টা ইমানদারের রূহ আসসালামু আলাইকুম ইয়া মুমিন এইভাবে সালাম দেয় আয় আল্লাহর বান্দা আয় মুমিন হ্যাঁ মুমিন আপনাকে সালাম দিতেছে আর কি হ্যাঁ। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবারও সালাম, তৃতীয় আকাশে যাওয়ার পরে আবারও সালাম, চতুর্থ আকাশে রূহ নিয়ে গেলে সেখানেও সালাম, পঞ্চম আকাশে গেল সেখানেও সালাম, ষষ্ঠ আকাশে গেল সেখানেও সালাম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতটা আসমানে ইমানদারের রূহকে ফেরেশতারা সালাম দেয়। তখন আল্লাহ বলবেন হে ফেরেশতারা আর সামনে যেও না, আমি আল্লাহ ইমানদারের জন্য একটা ঘর বানাইছি। সেই ঘরের নাম হলো ইল্লিন। সেই ঘরের নাম কি? ইল্লিন। আচ্ছা ইল্লিন কি শান্তির জায়গা নাকি কষ্টের জায়গা? বাস ইল্লিন যখন এই রুহুটা ইল্লিনে আর এই দিক দিয়ে ডালপার আব্দুর রহমান মিয়াই ধরেন না, তার বডিটারে বাইন্ডিং করার জন্য ডালপার বাজার থেকে কাফন রেডি হয়ে গেছে। ও বন্ধুরে গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। ইমানদারের বডিটারে দুনিয়ার জমিনে ডালপার গুরুস্থানে যখন রেখে দিল, তখন সেই ইমানদার হয়ে কবরে গেল। যাওয়ার পরে দেখবেন তাকে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে আমার আল্লাহ, তার জন্য কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়ে দিবে। আর যদি আপনি বেঈমান হয়ে যান, আমার রাসূল বলেন বেনামাজি হইয়া যদি কবরে যান, ওই কবরে গেলে তোমার তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি, কবরটারে আমার আল্লাহ ছোট করে দিবে, এমন ছোট করে দিবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে। আল্লাহু আকবার। আমার নবী বলেন বেঈমান কবরে যখন মাটির চাপা খাইব, বেঈমান এমন জোরে একটা চিৎকার মারবে, তার কান্নার আওয়াজ পৃথিবীর গরু ছাগল ছাড়া কোনো মানুষ শুনবে না। এই আওয়াজ যদি মানুষের কানের ভিতরে শুধুমাত্র একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষের কানের পর্দা ফাইটা এই মানুষটা মারা যেত। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এরপরে দুই নম্বর শাস্তি হলো, ওই কবরের ভিতরে, আপনার কবরের ভিতরে ইন দি মিন টাইমে, আমি তো ওনাকে চিনি না ভালো করে, দেখি নাই তো কই উনি না, এটা তো আপনার সুন্দর করে একটা লিস্ট করতে পারেন না আপনারা, আসলে আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো খেয়াল করতে পারতেছি না। সব আল্লাহ জানে, সব আল্লাহ জানে। এজন্য আমরা যদি ধারণা না পাই, আমরা কথা বলতে গেলে 5 বার চিন্তা করে কথা বলি, এই জন্য আমরা হিসাব করে কথা বলি। আমাদেরকে ধারণা দিতে হবে। মনে রাখবেন, খুব মনে রাখবেন এই কথাগুলো, মুড নষ্ট করবেন না। ভাইরা আমার, কোনো অসুবিধা নাই, সেটা আমি সময়ে বলবো। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এবার যদি আপনি বেনামাজি হয়ে যান, আপনার কবর গেলে তিনটা শাস্তি অবধারিত। আল্লাহর ওলিরা কি নামাজ ছাড়া ওলি হইছে নাকি? মানে আপনার মধ্যে নামাজ আসেনি, নিজে নামাজ পড়েন। এই জন্য নবী বলেন বেনামাজি হইয়া কবর গেলে তিনটা শাস্তি অবধারিত। এই তিনটা শাস্তির ভিতরে এক নম্বর শাস্তি হলো কবর মাটি তোমার চাপা দিবে। দুই নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের তাপ দিয়া দিবে, যে তাপটা দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ গরম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডালপা তাহের দরবার শরীফ যারা এসেছেন, অনুরোধ কইরা বলি, পায়ের মধ্যে হাত দিয়া বলি, জীবন চলে যাচ্ছে আর ফিরে আসবে না। একদিন
মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধু দালান ঘর রে মন আমার, কেন বান্ধু দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। 3 নম্বর শাস্তি হলো এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। যেই সর্পের মুখের মধ্যে 70 গজ লম্বা দাঁত থাকবে। 1 হাত লম্বা দাঁতওয়ালা সাপ দেখছেন জীবনে? দেখেন নাই। 70 গজ লম্বা সাপ থাকবে। ওই মুখের ভিতরে আপনাকে সুবল দিবে। সাপের দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা। সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতন চুল, আর গায়ের মধ্যে এমন একটা দুর্গন্ধ থাকবে। এই পৃথিবীর সবার নাকের মধ্যে যদি 1 সেকেন্ডের জন্য সাপের দুর্গন্ধটা লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতো। এই কবরের ভিতরে সাপ আছে, আগুন আছে। এই যে বঙ্গবাজারে আগুন লাগছে, ফায়ার সার্ভিস নিবাইতে পানি নিয়ে গেছে, কিন্তু কবরে যে আগুন ধরাইয়া দিবে কোনো ফায়ার সার্ভিস নাই, তোমার কবরে আগুন নিবাইয়া দিবে। এই ডালবাব তাহের শাহ ফকির দরবার শরীফের অনুরোধ করে আপনাদেরকে বলি, পায়ে হাত রেখে বলি, এই রমজান মাসটা সাধারণ না। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা আল্লাহ ওয়ালা হবে, রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। যারা পরহেজগার হয় আল্লাহ ওয়ালা তারাই হয়। যারা আল্লাহকে ভয় করে এরা আর বান্দা থাকে না, এই বান্দাগুলো ওলি হইয়া যায়। হাজার হাজার মানুষ ওলি আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?